হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের নিজস্ব ফুড এসআইয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। যদি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকো তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নাও এবং হাতে যে কটা দিন আছে পূর্ণ মাত্রায় কাজে লাগাও। একটুও সময় নষ্ট না করে যে পড়ার জন্য যতটুকু টাইম বরাদ্দ রেখেছিলে তার থেকে আরও বেশি করে প্র্যাকটিস করো, পড়ো এবং বারবার যে পড়াগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করো। নতুন পড়া পড়ার চেয়ে যে পুরনো পড়াগুলোকে রিভাইজ করলে আরও তোমাদের ভালো হবে। এবং প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট করো। প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো আটকাচ্ছে সেইগুলো বারবার মুখস্থ করো। কিছু প্রশ্ন জানা আসবে, কিছু প্রশ্ন ভেবে করতে হবে, কিছু প্রশ্ন একদম অজানা আসবে। তুমি যেগুলো অজানা প্রশ্ন আসছে সেগুলোকে নোট করো। এই হাতে কটা দিন আছে, 10-12 দিন, সেই 10-12 দিনটাকে পূর্ণ মাত্রায় কাজে লাগাও। যে প্রশ্নগুলো তুমি বারবার পারছো না সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো বারবার রিভাইজ করো এবং সেই চ্যাপ্টারটাকে আরেকবার হলে দেখো এবং এইভাবে বারবার তোমরা প্রস্তুতি কর নাও। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে থাকে? হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে থাকে? অপশান এ বার্নৌলির নীতি, অপশান বি পাস্কাল নীতি, অপশান সি আর্কিমিডিস নীতি, অপশান ডি পয়সালি নীতি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি পাস্কাল নীতি। হাইড্রোলিক ব্রেক পাস্কাল নীতির উপর কাজ করে থাকে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। একটু তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি রেডন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? নিচের কোনটি একটি এককবিহীন ভৌত রাশি? কোণ, লিন তাপ, আপেক্ষিক তাপ না ঘনত্ব? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি আপেক্ষিক তাপ। কোন কম্পিউটার ভাষাটি সবচাইতে পুরনো? নিচে যে কম্পিউটারের ভাষাগুলি দেওয়া আছে সেটি সবচাইতে পুরনো কোনটি? ফরট্রান, অ্যালগল, বেসিক না স্নোবল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ ফরট্রান। ফরট্রান হলো সবচেয়ে পুরনো ভাষা, কম্পিউটার ভাষা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোয়? নীল আলোয়, লাল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয়, লাল আলোয়? সবচেয়ে কম সালোক সংশ্লেষ হয়, এই ক্ষেত্রে সঠিক উত্তরই হবে অপশান সি সবুজ আলোয়। সবুজ আলোয় সবচেয়ে কম সালোক সংশ্লেষ হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হীরের উজ্জ্বলতার কারণ হলো প্রতিফলন, প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। একটি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? একটি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? বাড়বে, কমবে, একই থাকবে না কমে শূন্য হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি কমবে। একটি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কমে যাবে। এবং পরবর্তী প্রশ্ন হলো, একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজ তার সংযুক্ত করা হয় কিভাবে? লাইভ তারের সাথে শ্রেণী সমবায়, নিউট্রাল তারের সাথে সমান্তরাল সমবায়, নিউট্রাল তারের সাথে শ্রেণী সমবায় না লাইভ তারের সাথে সমান্তরাল সমবায়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ লাইভ তারের সাথে শ্রেণী সমবায়। অর্থাৎ ফিউজ তার তড়িৎ পরিবাহীর সাথে লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়, তাও আবার শ্রেণী সমবায়। এই কথাটি মনে রাখতে হবে, শ্রেণী সমবায় যুক্ত করা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ইস্ট হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একটি গুরুত্বপূর্ণ উৎস? অপশান এ সায়ানোকোবালামিন, ভিটামিন এ, ভিটামিন ডি না অ্যাসকর্বিক অ্যাসিড? ইস্ট কোন জিনিসটার একটি গুরুত্বপূর্ণ উৎস? এক্ষেত্রে উত্তর হবে অপশান এ সায়ানোকোবালামিন। এক্ষেত্রে সায়ানোকোবালামিন হলো একটি গুরুত্বপূর্ণ উৎস ইস্ট। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, মান্নান, রাজস্থান, কেরালা? আমরা জানি সেলিম আলী যে পক্ষীরালয় আছে সেটি হচ্ছে কিন্তু অপশান এ জম্মু ও কাশ্মীর রাজ্যে। সেলিম আলী যে পক্ষীরালয় দেখতে পাওয়া যায় সেটা হলো জম্মু কাশ্মীর রাজ্যে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম কি? অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম হলো নাইজোবেনজিন, মিথাইল সলিসাইটেট, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি মিথাইল সলিসাইলেট। অর্থাৎ মিথাইল সলিসাইলেট হলো অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভালকানাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয়ে থাকে? ভালকানাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয়ে থাকে? রাবার ও সালফার,
ল্যাটেক্স সালফার, রবার ও স্টিল, রবার ও লেড। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রবার ও সালফার। ভালকানাইজেশন পদ্ধতিতে রাবার ও সালফার ব্যবহৃত হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে কি বলা হয়ে থাকে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, না কোনোটিই নয়? ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান এই রকম পরমাণুকে বলা হয়ে থাকে আইসোটোন, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। প্রডিউসার গ্যাস হলো, প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ হলো প্রডিউসার গ্যাস। কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো অ্যান্টি নকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়। অ্যান্টি নকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয় টেট্রা ইথাইল লেড, মিথাইল অ্যালকোহল, ক্যালসিয়াম সিলিকেট, না উপরে কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, টেট্রা ইথাইল লেড। অ্যান্টি নকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়ে থাকে টেট্রা ইথাইল লেড। অপশান এ হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়। সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় কোথায়? ক্লোরোপ্লাস্টের গানা অঞ্চলে, ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে, রাইবোজোম, না সাইটোসলে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্লোরোপ্লাস্টের গানা অঞ্চলে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয়ে থাকে? কৃত্রিম বৃষ্টি তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়ে থাকে? অপশান এ সিলভার নাইট্রেট, অপশান বি পটাশিয়াম ব্রোমাইড, অপশান সি সিলভার আয়োডাইড, অপশান ডি সিলভার ক্লোরাইড। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, সিলভার আয়োডাইড। কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত থাকে? অপশান এ টিকটিকি, অপশান বি ব্যাং, অপশান সি পায়রা, অপশান ডি মাছ। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি মাছ। ভেনাস হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় মাছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কেঁচোর গমনাঙ্গ কোনটি? কেঁচোর গমনাঙ্গটি অপশান এ সিটা, অপশান বি সিলিয়া, অপশান সি সিউডোপিয়া, অপশান ডি পা। এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান এ সিটা। কেঁচোর গমনাঙ্গ হলো সিটা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়ে থাকে? নিচের কোন গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়ে থাকে? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, পিটুইটারি গ্রন্থি। আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা বলো তো এসিটিএইচ হরমোনের পুরো নাম কি? বা এসিটিএইচ হরমোনের পুরো নাম কি? আমাদের পরবর্তী প্রশ্ন হলো উদ্ভিদের কোষ বিভাজনে কোন হরমোন সাহায্য করে থাকে? উদ্ভিদের কোষ বিভাজনে কোন হরমোন সাহায্য করে থাকে? অপশান এ কাইনিন, অপশান বি ডরমিন, অপশান সি জিবরেলিন, অপশান ডি অক্সিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কাইনিন। সঠিক উত্তরটি হবে অপশান এ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন প্রকার কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে কোষের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? অপশান এ প্যাকেটিন, লেপটেটিন, জাইগোটিন, না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ প্যাকেটিন। ক্রসিং ওভার দেখতে পাওয়া যায় বা ঘটে প্যাকেটিন উপদশায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোনো জীবের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়ে থাকে? কোনো জীবের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়ে থাকে? অপশান এ প্রকট বৈশিষ্ট্য, অপশান বি ফিনোটাইপ, অপশান সি জিনোটাইপ, অপশান ডি অ্যালিল। এক্ষেত্রে সঠিক হচ্ছে হবে অপশান বি ফিনোটাইপ। অর্থাৎ কোনো জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয়ে থাকে ফিনোটাইপ। মানে পরবর্তী প্রশ্ন হলো যৌন জননের এককে কি বলা হয়ে থাকে? যৌন জননের একক কি বলা হয়ে থাকে? ডিম্বক, গ্যামেট, রেণু ও অপশান ডি হলো এ ও বি উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি গ্যামেট। যৌন জননের এককে বলা হয়ে থাকে গ্যামেট।
তো বন্ধুরা 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর যে কটা দিন হাতে সময় আছে পূর্ণ মাত্রা সেটাকে কাজে লাগিয়ে প্রস্তুতি নাও, পুরোনো পড়াগুলোকে বারবার রিভাইজ করো এবং প্রতিদিন একটি করে অন্তত প্র্যাকটিস সেট অ্যাটেম্প করো। প্র্যাকটিস সেট অ্যাটেম্প করার পর দেখবে কিছু প্রশ্নের উত্তর পারছো, কিছু প্রশ্নের উত্তর পারছো না, আর কিছু প্রশ্নের উত্তর একদম অজানা। যেগুলো অজানা সেগুলো বাদ দাও, যেগুলো ভুল হয়েছে সেগুলো কোথা থেকে ভুল হয়েছে, কেন ভুল হচ্ছে সেগুলি তোমরা হচ্ছে কিনা যে দেখো, খুঁটিয়ে দেখো, পারলে আরেকবার রিভাইজ করো। রিভাইসের মাধ্যমে নিজেকে আরও 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 উন্নত করে তোলো। 10টা বই পড়াচ্ছে, একটি বইকে 10বার পড়লে তার প্রস্তুতি অনেক 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 ভালো মাত্রায় যায়। অতএব বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।